গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। কানেরগুলো খোলা খোলা, আর কানটা ব্যথা হয়ে আছে, তার জন্য খুলে দিয়েছি কানেরগুলো। ভাল লাগছিল না, কদিন কারেন্ট না পড়ে থাকি, কারেন্ট না পড়েই বরং ভালো লাগছে। কানের পরে যেন অস্বস্তি হচ্ছিল কদিন খুব। এমনি সর্দি হয়েছিল আর হয়েছিল, তারপরে মাথার এক সাইডে পুরো ব্যথা হয়েছিল, সব খুলে দিয়েছি। বেশ বিরক্ত লাগছিল। আর ঠিক আছে, চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, ছোট ছোট চিংড়ি মাছ, আর তার সঙ্গে ছিল পোনা মাছ, সেইগুলো দিয়ে দেবো। ছোট চিংড়ি মাছ তো ওর সঙ্গে দিয়ে দেবো, মানে মালাইকারি টাইপের বানাবো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। খেতে ভালো লাগে বলে ওর মধ্যেই দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো মশলা, অল্প মাছ, তার খুব একটা মশলা দেবো না। আর বেশি মশলা দেবো না। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর হচ্ছে হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে আবার অ্যাড করবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হচ্ছে চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে একটা বলে দিই, নারকেলের দুধ ব্যবহার করে অনেকে। আমি নারকেলের দুধ বা নারকেল কোনোটাই ব্যবহার করব না, কারণ হচ্ছে আমরা ওইসব খাই না। আমি নর্মালভাবেই মালাইকারি টাইপেরই করছি, মানে প্রপার মালাইকারি নয়, ওই বলতে পারো মালাইকারি। কষানো প্রায় রেডি, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। খুব একটা জল দেব না, ব্যাস। ঝোল ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, দেখতেই পাচ্ছ একদম টকবক করে ফুটছে। এই সময় নুনটা মানে ঝাল যেমন খাবেন দেখে নেবেন, দেখে নিয়ে মাছগুলো দিয়ে আমি দেখে নিয়েছি। ব্যাস, এবার ফুটতে থাকুক। এই সময় ধনেপাতা থাকলে দিয়ে দেবেন। ধনেপাতা ছিল, আমি দেখিনি, আমিও কেটে ধুয়ে দিয়ে দিলাম। এবার ফুটলে নামিয়ে একটুখানি ইয়ে হয়ে গেলে, মানে এতটা কাই রাখবো না, একটু মাখা মাখা সেই রকম রাখবো। মাছের ঝাল রেডি হয়ে গেছে। ঠিক আছে, চলো। খুব সহজ একটা রেসিপি, আশা করি ভালো লাগবে। ওটা ঠিক মালাইকারি নয়, মানে মালাইকারির মতো। মালাইকারিতে অনেক কিছু দেয়, যেমন নারকেলের দুধ দেয় আর দেয়। আমি কিছুই দিইনি, এমনি জাস্ট মালাইকারির মতনই টেস্ট হয়েছিল, ওই নর্মাল মালাইকারি। ওইভাবে মাঝে মধ্যে খেতে বেশ ভালোই লাগে। আর আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করবো না, কী কী রান্না হয়েছে পরের ভিডিওতে আবার শেয়ার করব। এই কদিন আনাজ কাটার ইয়ে দেখিয়ে দেখিয়ে মানে বোরিং হয়ে গেছি, ওই জন্য আজকে আর শেয়ার করলাম না। আর দাঁড়ান, পাখিগুলো দেখুন বসে আছে খাবারের জন্য, খেতে দিইনি এখনো, খেতে দেব। আর ভেতরে আরেকটা বাচ্চা হয়েছে, এই যে বেরোচ্ছে মাটা, আরেকটা বাচ্চা হয়েছে, আর এখনো 5টা ডিম মতো আছে। দেখা হয়নি অনেকদিন, দেখতে হবে যে কত বড় হলো। মাঝে মধ্যে কিচকিচ কিচকিচ করে, শুনতে পাই। ব্যাস, ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।